হ্যাঁ আমরা তো অনেক ভিডিও বানালাম, কবে যে ভাইরাল হব। আমরা এভাবে ভিডিও বানাই, যা দেখবে একদিন ভাইরাল হবে। তুই ঠিকই বলেছিস, চল ভিডিও বানাই। এই ছেলে মেয়ের গুলোর কোনো কাজ দানা নাই, তার বাবা মার কোনো আদব কায়দা নাই। ছি 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 ছি। এই তুমি শাসন করতে পারো না কেন রে ভাই, কি হয়েছে? কেন তুমি জানো না তোমার মেয়ে কার কার সঙ্গে ভিডিও নাচ গান করে বেড়াচ্ছে? ফালতু কথা একদম কবি না। তোমার কি লজ্জা লাগে না? ওখানে যদি আমার মেয়ে হতো তো কান দুটোকে ছিঁড়ে নিতাম, বুঝতে পারলে? ফালতু গন্ডারা। আমাকে সবাই গ্রামের লোক একই কথা বলছে, আমার আর সহ্য হচ্ছে না। ভালোবাসিস আমারে তুই ময়না রে। এই তুই কি করছিস এখানে? কেন বাবা, আমি ভিডিও বানাচ্ছি। ভিডিও বানিয়ে কি হবে? চল এখান থেকে। না বাবা, আমাকে এখান থেকে নিয়ে যেও না। কাকু কাকু, ওকে এখান থেকে নিয়ে যায়েন না। এই তোমাদের মা বাবা শাসন না বলে কি আমারও মেয়ের শাসন নাই? বাবা আমাকে এখানে নিয়ে যেও না, বাবা আমাকে এখানে নিয়ে যেও না। এই চল এখান থেকে। এবার ঠিক হয়েছে, কি করছে ভিডিও বানায় আর কি করছে ভাইরাল হয়, আমি সেটাই দেখছি। তোর মাথা নষ্ট। উনার বাবাজি ওকে নিয়ে চলে গেল, এরা এখন কাকে নিয়ে ভিডিও বানাবে? বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আমাদেরকে নিয়ে গ্রামের লোকেরা কত উল্টাপাল্টা কথা বলছে, আমাদের আর সহ্য লিচ্ছে না, আর আমরা ভিডিও বানাবো না। স্বপ্না, এই কথা তুই মুখে আনিস না, এত তাড়াতাড়ি হার মারলে চলবে না। স্বপ্না, জানিস তো তুই যদি কোনো নতুন কাজ করিস তো লোকে সহ্য হবে না, লোকে নানা রকমের কথা বলবে। তাই বলে তুই যদি এত তাড়াতাড়ি হার মানিস না তো জীবনে কিছু করতে পারবি না। স্বপ্না, আমার কথাটা তুই বুঝতে পারলি? বাংলায় একটা কথা আছে স্বপ্না, রাস্তা দিয়ে যদি হাতি হেঁটে যায় না তো কুকুরগুলো সব ভ্যাও ভ্যাও করে, কিন্তু হাতির একটা লোমও তারা ছিঁড়তে পারে না। হ্যাঁ তোর কথা বুঝতে পেরেছি, চল আমরা ভিডিও বানাই। একজনকে তো হটাতে পারলাম, আর এদেরকে দেখে আমার যে এতটা রাগ উঠে। আমাদের গ্রামে এরা বদনাম করে দিল এই ছেলেমেয়েগুলোর। এই তুমি জানো তোমার মেয়ে ভিডিও করে বেড়াচ্ছে, তোমার কি লজ্জা লাগে না? কেন ভাই, কি লজ্জা লাগবে? কেন রে ভাই, আমার মেয়েও তো ভিডিও করে বেড়াচ্ছে, আমাকেও তো ভালো লাগে, ওরা কোনো খারাপ কাজ করে না। আরে ভাই, সোশ্যাল মিডিয়াটা ভালো না, তোমার মেয়েকে ভিডিও করতে দিও না। না ভাই, সোশ্যাল মিডিয়া তো ভালো জায়গা, আমার মেয়ে ভিডিও করুক। ও বুঝতে পেরেছি, তোমার মেয়ের ইনকাম খাওয়ার জন্য। ও ছি 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 ছি। এ কি কথা বলছো ভাই? আমার মেয়ে তো বড় হয়ে ফকির মিসকিনদের পাশে দাঁড়াবে, আমারও এটা স্বপ্ন, আমার মেয়েরও এটা স্বপ্ন। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে হয় সোনা মন জানো না। আই লাভ ইউ। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে। ক্যামেরাম্যান, শ্যুটটা কিরকম হয়েছে দেখো তো। হেভি হেভি, শ্যুটটা ভালো হয়েছে। দাও তো, আমাদের ভিডিওটা 2 দিন হয়ে গেল পোস্ট করা, চেক করি কিরকম ভিউ এসেছে। 5 লাখ ভিউ, আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। সব না, এবার আমরা আনন্দে খুশি হব। এই ঢিক্কা চিকা ঢিক্কা চিকা ঢিক্কা চিকা রে রে রে। আজ আমি কত আনন্দিত, আজ আমি এই দুনিয়াকে চিৎকার করে বলে দিতে চাই যে আমার মতো আজকে কেউ খুশি নেই। দালান বুড়িমা, এলেন, আপনাকে আমরা এটা সাহায্য হিসেবে দিলাম। বাবা তোমরা এগিয়ে যাও, তোমার পাশে আমি আছি। আপনাদের দোয়াতে আজ আমরা এত বড় হতে পেরেছি। মা মা, আমার অনেক বড় ভুল হয়েছে, আমি লোকের কথা শুনে আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম। একটা কথা হলো কাকু, কেউ ভালো কাজ করলে লোকে সহ্য করতে পারে না, সবসময় পেছনে লেগে থাকে। আমরা কত কষ্ট করে মানুষজন ডাক করে এই পর্যায়ে পৌঁছলছি। আমি বুঝতে পেরেছি মা। ঠিক আছে কাকু, তাহলে আজ থেকে আমরা একসাথে চলতে শিখি। ঠিক আছে মা। ঠিক আছে কাকু, তাহলে চলেন। আয় তোরা। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, এই ভিডিওটা আমাদের বাস্তব জীবনে বানানো হয়েছে। আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় আজ আমরা এই পর্যায়ে এসেছি। আপনাদের সাপোর্ট আরো আমাদের দরকার, এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দিতে থাকবো। আপনাদের ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানিয়ে যাবেন। বাই বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকবেন, আমরা অনেক ভালো থাকবো, আর এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।